আব্বু নাম কি? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস আলী। ঢাকা স্টেট কলেজ নামে একটা কলেজ আছে নূরজাহান রোডে, ওইটার সামনে উনি পড়েছিল। নাম ঠিকানা আমরা জানতে পারি নাই, বাট এতটুকু উনি বলতে পারছে ওনার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ হচ্ছে ওনার বাড়ি। এখানে উনি ভালো থাকবে এই কারণে এখানে নিয়ে আসা। 4 জন সন্তান থাকা সত্ত্বেও মোহাম্মদ ইউনুস নামের সত্তরোর্ধ্ব এই বৃদ্ধ বাবা হারিয়ে যান এবং রাস্তায় পড়েছিলেন দীর্ঘদিন যাবৎ। গত 27 মার্চ একজন মানবিক ব্যক্তি সত্তরোর্ধ্ব এই বৃদ্ধ বাবাকে মোহাম্মদপুর ঈদগাহ মাঠের সামনে থেকে ইফতারের পূর্ব মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। এই লোকটাকে হচ্ছে আমরা গত 3 দিন আগে মোহাম্মদপুর থানার নূরজাহান রোডের সামনে দেখতে পারি। ঢাকা স্টেট কলেজ নামে একটা কলেজ আছে নূরজাহান রোডে, ওইটার সামনে উনি পড়েছিল। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে উনি কানে কিছুটা কম শুনেন এবং হয়তো বা পরিবার থেকে হারিয়ে গিয়েছেন, কোনো না কোনোভাবে ঢাকা চলে আসছেন এবং সে বাড়ি ফিরে যেতে পারছেন না। তো পরবর্তীতে দেখলাম যে ওনার পায়ে সামান্য ঘা আছে এবং হাঁটুর জায়গায় একটু ঘা আছে। পরে মিল্টন ভাইয়ের সাথে যোগাযোগ করি। মিল্টন ভাই বলে যে আসলে যদি এরকম হয় তাহলে আপনারা একটা মোহাম্মদপুর থানায় একটা জিডি করে, যে এলাকায় পাওয়া গেছে জিডি করে আপনারা আশ্রমে নিয়ে আসেন। আব্বু নাম কি? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস আলী। বাসা কোথায়? বসিরাগঞ্জ। ছেলে মেয়ে কতজন আপনার? ছেলে মেয়ে 3 জন। 4 জন ছেলে মেয়ে। এই বৃদ্ধ বাবা হয়তো হারায় গেছে, আপনারা এই বৃদ্ধ বাবাকে চিনতে চেষ্টা করবেন, এই বৃদ্ধ বাবার পরিচয় ঠিকানা খুঁজে পেতে চেষ্টা করবেন। শুভাকাঙ্ক্ষীর এক সাক্ষাৎকারে জানা যায় বৃদ্ধ এই বাবার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। ওনার এখন পর্যন্ত নাম ঠিকানা আমরা জানতে পারি নাই, বাট এতটুকু উনি বলতে পারছে ওনার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ, বরিশাল বিভাগের বাকেরগঞ্জ হচ্ছে ওনার বাড়ি। বয়সের ভারে বৃদ্ধ এই বাবার শ্রবণ শক্তি কিছুটা হ্রাস পেয়েছে, মানসিকভাবেও অনেকটাই বিপর্যস্ত তিনি। খুব তাড়াতাড়ি রেসপন্স পেয়েছি আমরা, মানে 5 মিনিটের মধ্যে আমাদের কনফার্ম করা হয়েছে যে আপনারা নিয়ে আসতে পারবেন। একদম খুবই ইমিডিয়েট রেসপন্স পেয়েছি। আমি দেখেছি 4 দিন যাবৎ পড়ে থাকতে, এবং এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে এই রমজান মাসের শুরুর দিকেই উনি এলাকায় চলাফেরা করতেছে। প্রথমে শুরুতে উনি হাঁটা চলা করতে পারতেন, কিন্তু পরবর্তীতে রাস্তায় বিভিন্ন জায়গায় থাকতে থাকতে ওনার হাত পায়ে ঘা হয়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে। এরপরে হাঁটা চলাটা ঠিকমতো করতে পারতেন না। বৃদ্ধ এই বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর আশ্রমের সকল বৃদ্ধ বাবাদের সাথে ইফতারের শরীক হন তিনি। এটা সম্পূর্ণ মানবিক জায়গা থেকে এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা কাজটা করেছি। এছাড়া আসলে আর কোনো উদ্দেশ্য নাই। যে চিন্তা করেছি যে একটা লোক, ওনার পায়ের যে ঘাটা কেবল শুরু হয়েছে, এই ঘাটা হয়তো বা আজকে থেকে 5 দিন বা 10 দিন গেলে হয়তো বা জায়গাটা পচে যেত। তো আলটিমেটলি ওনার অবস্থা, শারীরিক অবস্থা খারাপই হইতো। তো এখানে যেহেতু নিয়ে আসছি, এখানে তার চিকিৎসাটা হবে, তার সেবাটা হবে, তো এখানে উনি ভালো থাকবে এই কারণে এখানে নিয়ে আসা। মিল্টন ভাই আসলে একটা ভরসার জায়গা, এবং আমরা দীর্ঘ অনেক বছর ধরে দেখে আসছি যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এদেশের সর্ববৃহৎ আশ্রয় কেন্দ্র, এবং এখানে অজ্ঞাত বৃদ্ধদের সর্বোচ্চ ভালো চিকিৎসা হয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তো আসলে বাংলাদেশে আসলে এরকম প্রতিষ্ঠান খুব কমই আছে যে জায়গায় আসলে এরকম বৃদ্ধদের নিয়ে যাওয়া সম্ভব বা তাদের চিকিৎসাটা চালানো সম্ভব। আমরা চাই এই বৃদ্ধ বাবা তার সন্তান ও পরিবারের সকলের কাছে খুব শীঘ্রই ফিরে যাক। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজন নিয়ে এতক্ষণ সাথে ছিলাম আমি মুক্তা আক্তার।